এই হলো আমাদের বিল্ডিং, আর এ হচ্ছে আমাদের মেজ লাইনের ছাদ, যেটা প্রিপারেশনের লোকজন কাজ করতেছে। এই সামনে এটা সিঁড়ির ল্যান্ডিংয়ের কাজ চলতেছে এবং ওই পাশে রড বাঁধতেছে, এ পাশে শাটারের কাজ চলতেছে, ওই পাশে সব মিলায় শেষ করার জন্য সবাই প্রস্তুতি নিতেছে। দর্শক, এখানে ছাদের কাজ চলতেছে। ছাদের কাজের মেজলাইন 1 ঢালাই হবে, যার কারণে প্রিপারেশন অনেক। এইখানে আপনার প্রথমে হলুদ দিয়ে স্টেজিং সাজানোর পরে এগুলো প্লেন শিটগুলো দেওয়া হয়েছে। এর উপর যেগুলো রড দেখতে পাচ্ছি এগুলো বিমের রড। আর এই পাশে এই যে শাটারের যে গ্যাপগুলো আছে সেগুলো মাস্কিং টেপ দেওয়া হচ্ছে, মাস্কিং টেপ দিয়ে মারা হচ্ছে। আর এই পাশে যে চাচা ওয়েট করতেছে, এটা শাটার অয়েল দিচ্ছেন উনি। আর এটাই বিম, আর এই লোকজন কাজ করতেছে। ছাদ, এপাশে শাটারিংয়ের কাজ চলতেছে। আর এই পাশে সিঁড়ির শেয়ারওয়াল রিভার বাইন্ডিংয়ের কাজ চলতেছে, ল্যাপিংয়ের কাজ চলতেছে, রিং বসাচ্ছে। এই যে দেখেন, এই পাশে প্লেন শিট দেওয়া হয়েছে, এর উপর রডের জালি বসবে। এখন আপাতত বিম সাইডের যে বিম আছে, বিমের রডগুলো বাইন্ডিংয়ের কাজ চলতেছে। আর এপাশে ওয়েল্ডিং করতেছে শাটার, এটা সিঁড়ির ল্যান্ডিং। এটা আমাদের প্রথম মেজ লাইনের ছাদ ঢালাইয়ের কার্যক্রম চলতেছে। পুরাতন পদ্ধতিতে রড উঠানো হচ্ছে, সুতার সাথে রড বাঁধে উপরে একজন আছে, দড়ি দিয়ে উপরে রড টানা হচ্ছে। দেখেন, ছাদের কাজ মানেই হচ্ছে ভ্যারাইটিস টাইপের কাজ। এইখানে সিঁড়ি, ওই পাশে বিম, ওই পাশে শেয়ারওয়ালের রিভার বাইন্ডিংয়ের কাজ চলতেছে, এপাশে বিমের রিং পরায় রিভার বাইন্ডিংয়ের কাজ চলতেছে। ছাদের কাজ মানে ভ্যারাইটিস। এখানে প্লেন শিটগুলা ঠিক আছে কিনা এটা চেক করা হচ্ছে। হলু বক্স যেগুলো লাগানো হয়েছে সেগুলো উঁচু নিচু হয়েছে কিনা সেগুলো চেক দিয়ে দেখা হচ্ছে। ছাদে অনেক কিছুই থাকে। এইখানে দেখেন স্টেয়ার আছে, এপাশে শেয়ারওয়াল, ওই পাশে লিফট, এই পাশে স্ল্যাব, ওই পাশে হচ্ছে আরেকটা সিঁড়ি আছে, এইখানে আরেকটা সিঁড়ি রয়েছে। এইখানে ব্লক লাগানোর কাজ চলতেছে, স্পেশাল ব্লক। আমাদের বিমের রড প্লেস করা হয়ে গেছে, এখন বিমের যে স্পেসিং ঠিক করার জন্য ব্লক লাগানো হচ্ছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা টপ যেগুলো আছে, এক্সট্রা টপ লাগানো হচ্ছে। তোমার হেলমেট কই? এই আশরাফুল, এখানে দেখেন এই পাশে মাস্কিং টেপ বসানো হচ্ছে ছাদের। এখন আমরা রড ফেলাবো, যার কারণে এই পাশে ঘষা হয়ে গেছে। এখন মাস্কিং টেপ দিয়ে প্লেটের যে গ্যাপগুলো আছে সেগুলো মাস্কিং টেপ দিয়ে আমরা পূরণ করতেছি। আর এই পাশে ঘষাঘষির কাজ চলতেছে। এটা আমরা এখানে কাপব্রাশ দিয়ে ঘষতেছি প্লেটগুলো। আমরা এমএস প্লেট যেগুলো বসাইছি সেগুলো কাপব্রাশ দিয়ে ঘষতেছি। এতে আমাদের ছাদের তলার ফিনিশিং, কাস্টিংয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। আর এই পাশে মাস্কিং টেপ বসানো হয়ে গেছে, আর এই পাশে রডের কাজ চলতেছে। রামবাবু, উনি যথেষ্ট ভালো লোক, উনি শাটার অয়েল দিচ্ছে। এখন এই পাশে কাপ ব্রাশ করে ঘষা হয়ে গেছে, এখন শাটার অয়েল দিয়ে রিভার বসাবো।
এখন বটম রিভার প্লেসমেন্টের কাজ চলতেছে ছাদের। দেখেন আমরা প্রথমে স্পেশাল ব্লক দিয়ে রাখছি, যখন রডগুলো প্লেস করা হয়ে যাবে তখন আমরা স্পেশাল ব্লকগুলো সারি সারি সেট করব। আমাদের যে যারা শ্রমিক আছে তারা গুণাতারে বাঁধ দিতেছে এবং সবাই যে যার কাজে ব্যস্ত। আসলে ছাদের কাজ মানেই হচ্ছে ব্যস্ততা, একটার পর একটার কাজ হরদম চলতেই থাকে। এখানে আমরা ছাদের যে জালি বিছাচ্ছি, এটা আমরা হচ্ছে লং বার হচ্ছে 100, লং বার যেটা 150 করে, আর হরিজন্টাল যেটা মানে শর্ট যেটা সেটা হচ্ছে 100 করে। সবাই কাজে ব্যস্ত। দর্শক, আজকে আমাদের বিল্ডিংয়ের সিঁড়ির সেকেন্ড লিফটের কাজ চলতেছে, এই কারণে আমরা ওয়েস্ট স্ল্যাব দেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্ট বরাবর স্টেয়ারে অ্যালাইনমেন্ট বরাবর সুতা টাঙাইছি এবং মার্কিং করে রাখছি। সেই বরাবর আমরা সাইড শাটারগুলো প্লেস করব। এই যে আমরা সাইড শাটার লাগানো হয়ে গেছে, এখন শুধু ওয়েল্ডিং করে রডের টেকেন দিবে। ওটা বলেছিলাম, এই যে এখন আমরা সাইড শাটার লাগাচ্ছি। এটা স্টেয়ারের সাইড শাটার ওয়েল্ডিংয়ের কাজ চলছে। এখন সিঁড়ির যে ল্যান্ডিং স্পেস ওইখানে রড ফেলানোর কাজ হচ্ছে। এখন সিঁড়ির ল্যান্ডিংয়ের কাজ চলতেছে। ল্যান্ডিংয়ের ফার্স্ট রাইজার বসবে, এটা মাপজোক ঠিক করে নেওয়া হচ্ছে যাতে ভুল না হয়। এজন্য সুতা টাঙিয়ে মিস্ত্রি সুতা টাঙিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতেছে এবং লেভেল ঠিক করতেছে। ফার্স্ট রাইজার বসার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা। এর ছাদের মেজলাইন 1-এর স্ল্যাবের বটম জালের কাজ শেষ। আমরা এখন টপ জালের কাজ শুরু করব। এই কারণে আমরা চেয়ারগুলো বসিয়ে নিচ্ছি। চেয়ারগুলো বসানোর কাজ শেষ হলে আমরা টপ জালের কাজ শুরু করব। এই সিঁড়ি রাইজারের ক্ষেত্রে খুবই সমস্যা, কারণ এটাতে বারবার লেভেল চেক করতে হয়। এখন মিস্ত্রি ছোট শল দিয়ে চেক করতেছে যে রাইজারের লেভেল ঠিক আছে কিনা। আমরা এখানে 300 ডাউনে ফার্স্ট রাইজারের স্ল্যাবটা রেডি করতেছি। ফোরম্যান সাহেব চেক করতেছে ঠিক আছে কিনা। বারবার চেক করতে হয় কারণ রাইজারের ব্যাপার স্যাপার। এখানে আমরা ছোট শল ব্যবহার করতেছি। আমাদের ফার্স্ট রাইজারের এই পাশে লেভেলটা ঠিক আছে, এখন ওই পাশের লেভেলটা ঠিক আছে কিনা এটা চেক করতে হচ্ছে। দেখেন আবার চেকিং চলতেছে। এখন টেকেন দেওয়া হবে, শল দিয়ে দেখা হলো। টেকেন শেষ, এখন পুনরায় মাপজোক চলতেছে। এখন ল্যান্ডিংয়ের যে বিম থেকে যে ফার্স্ট রাইজারের মাপটা যেটা থাকুক সেই মাপটা অনুসারে ঠিক আছে কিনা এটা চেক দেওয়া হচ্ছে। মাপ আছে 2500 ঠিক আছে কিনা এটা তারা চেক করে নিচ্ছে। ওকে আছে। আমাদের ফার্স্ট রাইজার বসানোর কাজ সম্পূর্ণ হইল। লেভেল ঠিক আছে এবং আমাদের মেজারমেন্ট বিম থেকে ফার্স্ট রাইজারের যে মেজারমেন্টটা সেটাও ঠিক আছে। আমরা এখন নিচের দিকে যাব। নিচ থেকে যেটা প্রথমে আসবে সেই রাইজারটা আমরা বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। শেয়ার ওয়াল যেটা আছে শেয়ার ওয়াল থেকে মেজারমেন্ট নিচ্ছে ঠিক আছে কিনা। আমাদের এটা 12টা রাইজার হবে। আর নিচ থেকে যেটা প্রথম রাইজার এটা ঠিক আছে কিনা এটা চেক দেওয়া হচ্ছে। আবার আমরা রাইজারের নিচ থেকে একটা রডে সাপোর্ট দিছি, কেননা ওই রাইজারটা না হলে তো ওটার উপর বসবে না।
এখন পুনরায় মাপযোগ চলতেছে আবার। এই যে আরেকটা রড দেওয়া হচ্ছে নিচ থেকে, এটাতে দেওয়া হচ্ছে, এটার সাথে ট্যাকিং দিব, তাহলে আমাদের রাইজারটা স্ট্রেট থাকবে, নড়াচড়া করবে না। রাইজারের লেভেল ঠিক রাখার জন্য আমরা ফার্স্ট রাইজার সেট যেটা করেছি এবং নিচের যে লাস্ট রাইজার ওটার স্টেপের তলা বরাবর আমরা এখন সুতা টাঙাবো। সুতা টাঙালে আমরা আমাদের লেভেল বরাবর সুতার উপরে এক একটা রাইজার বসাবো, তাহলে আমাদের সিঁড়ির রাইজারের লেভেলটা ঠিক থাকবে। এই যে দেখেন, এই যে তলার লেভেল নিচ দিয়ে আমরা এখন সুতা দিচ্ছি। এই যে আমাদের ফোরম্যান সাহেব শল চেক করতেছে, কেননা রাইজারের লেভেল ঠিক আছে কিনা এটা চেক করা হচ্ছে। আরেকটু চাপ দিতে হবে, পশ্চিম দিকে আরেকটু সরাইতে হবে। আবার চেক চলতেছে। হ্যাঁ, ওকে আছে, ঠিক আছে। আর এই পাশে শল চেক করতেছে আবার, দেখা যাক কী অবস্থা। ওপাশে যদি 50 পাই, এখানেও এখন শল দিয়ে দেখতেছি যে 50 আছে কিনা। এই শল চেকটা খুব ইম্পর্টেন্ট, কেননা রাইজারের রাইজারটা তাহলে ঠিক থাকবে, সোজা দেখাবে, ঠিকঠাক থাকবে। আমরা এখন ফার্স্ট রাইজারের লেভেল আবার ঠিক আছে কিনা আরও একটা চেক দিচ্ছি। সেটা হচ্ছে টেপ দিয়ে মেজারমেন্ট নিয়ে আমরা টেপ দিয়ে সোজা শাল ফেলায় দেখতেছি যে ঠিক আছে কিনা। আমরা লেভেল নিয়ে দেখলাম 2750 হবে ফার্স্ট রাইজার থেকে লাস্ট রাইজারের মাপ। তো আমাদের লেভেল ঠিক আছে। এই পাশে আবার চেক দিব ঠিক আছে কিনা। আমরা শল চেকের মাধ্যমে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। এখানে আমরা 2750-এর ওখানে গিয়ে আমরা শল নিতেছি ফার্স্ট রাইজার থেকে লাস্ট রাইজারের। ওকে, ঠিক আছে। এখন মিস্ত্রি সাহেব এই যে সুতাটা নিচ দিয়ে টাঙাচ্ছে ফার্স্ট রাইজারের বটম থেকে লাস্ট রাইজারের বটম পর্যন্ত। আমরা একটা সুতার মাধ্যমে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই পদ্ধতি ব্যবহার করি। আমাদের ফোরম্যান সাহেব ডেপ চেক করতেছে, ঠিক আছে। ডেপটা আমাদের 250, ঠিক আছে। মাঝখানেও একটা চেক দিচ্ছে, ওকে আছে। তারপরে আরেকটু পরে ওকে, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে আমরা একটা চেক দিব লাস্ট রাইজারে, এখানে ওখানে ওকে আছে, ওকে। এই যে আমরা দুই পাশ দিয়ে সুতা টাঙিয়ে নিয়েছি, তা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। হলো আমাদের সিঁড়ি। একে একে ধাপে ধাপে আমাদের নিচ থেকে 4 নম্বর রাইজার এর সেটআপের কাজ সম্পূর্ণ হলো। আমরা এখন একটা সিঁড়িতে তৈরি করার সময় ফার্স্ট রাইজার এবং লাস্ট রাইজারটা খুব ইম্পর্টেন্ট, কেননা ফার্স্ট রাইজার হয়ে গেলে তখন লাস্ট রাইজারটাতে সুতা টেনে অ্যালাইনমেন্ট খুব সহজে বসানো যায়। এবং আমরা যদি দেখি, এই যে দেখেন একটা করে রড দেওয়া হচ্ছে সুতার রেসপেক্টেসে, আমরা এক একটা করে রাইজার বসাচ্ছি। এটা 5 নম্বর রাইজার হচ্ছে। এই যে দুই পাশে দুটো রড দেওয়া হয়েছে, এতে করে কি আমাদের রাইজারের যে লেভেলটা তলাটা ঠিক থাকবে। যে মাপ দিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কিনা। 250 করে এক একটা রাইজারের গ্যাপ থাকবে আমাদের এখানে। তোমরা 250 হিসাবে রাখতেছি। আবার চেকিং করি 250 আছে কিনা, ঠিক আছে কিনা, কারণ সিঁড়ির ক্ষেত্রে রাইজারের স্টেপের মেজারমেন্টটা খুব জরুরি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সুতা টাঙাইছি, ওটা দেখেন বটম লেভেল বরাবর গেছে। দেখতে দেখতে আমাদের কাজ প্রায় শেষের দিকে। স্টেপগুলো আমাদের
প্রায় শেষের দিকে চলতেছে। রাইজার মারার কাজ শেষ, এখন মাঝখান দিয়ে একটা 25 মিলি রড দেওয়া হচ্ছে। এটা টেকেন দিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে যাতে করে আমার ঢালাইয়ের সময় যাতে রাইজার স্টেপগুলো যেন না নড়ে, এই জন্য এটা দেওয়া। আমাদের আজকে ছাদ লেভেলিং এর কাজ চলতেছে। এই যে সুতা টাঙানো হয়েছে প্রত্যেকটা রুম ওয়াইজ, এবং মাঝখানে একজন দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, যে এইখানে বাড়ি দেওয়া হচ্ছে, মানে যে জায়গাটায় স্ল্যাব আপ ডাউন আছে সেই জায়গাটায় বাড়ি দিয়ে চেক করা হচ্ছে। সবাই কাজে ব্যস্ত, ছাদ মানেই ব্যস্ততা। দেখেন এখনও গুণাতার বানা হচ্ছে, এদিকে কিছু লোক শেয়ার ওয়ালের রড কাটতেছে। এই হলো বর্তমান অবস্থা। এখন ছাদের বটম লেভেল যেটা আছে সেটা চেক দিচ্ছি, যেটা স্কাফোল্ডিং লুজ আছে বা ইউহেড বেস প্লেট লুজ আছে সেটা চেক দিচ্ছি। কোনো রকম চেক থাকলে, চেক দেওয়ার পর কোনো রকম লুজ থাকলে সেটা আমরা সাথে সাথে রেকটিফাই করে দিচ্ছি। ছাদের ক্ষেত্রে এটা খুব জরুরি দরকার। কেউ নাট বল্টু চেক দিচ্ছে, কেউ বা বেস প্লেট। এই যে দেখেন এটা একটা লুজ আছে, এটা চেক করতেছে। সব চেক হচ্ছে, ইঞ্জিনিয়ার চেক করছে। এই যে অনেক সময় অনেক ভুল হয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে যে লেবাররা ভুল করে গেছে, ইঞ্জিনিয়ার চেক দিচ্ছেন। ঢিলা ঢিলা আজকে আমাদের ছাদ ঢালাই শুরু হয়ে গেছে, যে আমাদের ছাদের সিঁড়ি ঢালাই হচ্ছে বুম পাম্প দিয়ে। আর এখানে সবাই আছে যেগুলো কাজের ফাঁকে ফাঁকে যেগুলো কাজ করা দরকার সেগুলো করতেছে। আমাদের এই সিঁড়ির ঢালাই চলতেছে। আমাদের ছাদ ঢালাই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি দাঁড়ায় রয়েছে, এবং আমাদের বুম পাম্প দিয়ে আজকের কাস্টিং শুরু হয়েছে। আমাদের কনক্রিট ধরা হয়েছে টোটাল 190 কিউবিক মিটার, পরে কম বেশ হতে পারে। আমরা বুম পাম্প দিয়ে আজকে ঢালাই দিচ্ছি। বুম পাম্প দিয়ে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা, কেননা সব জায়গায় স্মুথলি পৌঁছায় এবং সময় স্বল্পতা, সময় বাঁচে। আমাদের কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে, আমরা এখন ফিনিশিংয়ের কাজের জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমরা এখন পাওয়ার টেলার যে মেশিনটা আছে সেটা ব্যবহার করতেছি। এটা ফিনিশিংয়ের জন্য অবশ্যই দরকার, কেননা এটাতে ফিনিশিং দিলে ছাদের ফিনিশিংটা সুন্দর আসে। তো আমরা এখানে দুইটা ফ্লোর ফিনিশিং মেশিন ব্যবহার করেছি, এবং তারা দুইটা অপারেটর দুইটাই কন্টিনিউ ব্যবহার করতেছে। এবং দেখেন যে আমাদের মোটামুটি একটা, যখন কনক্রিট একটু ভেজা থেকে শুকনো অবস্থা আসছে তখনই আমরা এটা ব্যবহার করা শুরু করেছি, এবং কন্টিনিউ চলবে। যেখানে যেখানে নরম আছে সেই জায়গাগুলোতে চেক করা হবে, সেই জায়গাগুলোতে যাব না, শুকানোর জন্য সময় দিব। তো আমাদের এইখানে দেখেন পাওয়ার টেলার মেশিনের পাশাপাশি কিছু লোক
আমরা স্টিল ফিনিশিং দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে জায়গাগুলো মেশিন যায় নাই, পৌঁছায় নাই, সেই জায়গাগুলো আমরা বিশেষ করে ইউ হেডের কর্নারগুলো, ছাদের যে সাইড শাটারগুলো আছে সেগুলো দিচ্ছি। তো আমরা ফিনিশিং দেওয়ার পরে সাথে সাথেই আমরা যেগুলো জায়গায় ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে সেই জায়গাগুলোতে পলিথিন ব্যবহার করতেছি এবং হালকা করে উপরতে পানি দিচ্ছি যাতে বাতাসে না উড়ে যায়। এবং আমাদের প্রায় কাজ শেষের দিকে ভোর হয়ে গেছে। দেখেন আমাদের এখনও কাজ চলতেছে। তো এটা যেই সাইড দিয়ে ফ্লোর ফিনিশিংয়ের কাজ কমপ্লিট, সেই সাইড দিয়ে আমরা যেগুলো হালকা কনক্রিটের দানা আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং সুন্দরভাবে দেখেন ছাদের ফিনিশিং একটা চলে আসছে। শেষ পর্যায়ে এখনও আমাদের ফ্লোর ফিনিশিং মেশিনটা চলতেছে এবং সবাই কাজে ব্যস্ত। কেউ কুন্নি দিয়ে ফিনিশিং দিতেছে, কেউ ফ্লোর ফিনিশিং দিয়ে। এভাবেই আমাদের ছাদের কাজ সম্পূর্ণ হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য।